নবরাত্রি হোক বা কোনো ফেস্টিভ্যাল হোক বা বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে সাবুদানার এই ক্ষীরটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যে কোনো ক্ষীরের থেকে সাবুদানার ক্ষীরটা খেতে অনেক বেশি হেলদি, আর বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আর চালের ক্ষীর না বানিয়ে একবার সাবুদানার ক্ষীর বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। এখানে 3-4 ঘন্টা অবধি আমি এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর এই সাবুটা কিন্তু বড় সাবু, বড় দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা বিভিন্ন শপেও পেয়ে যেতে পারেন। এবার নিয়ে নিচ্ছি অল্প ঘি। ঘি দিয়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র কিশমিশ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বা পেস্তা বা আলমন্ডও ভেজে নিতে পারেন। কিশমিশগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার একই প্যানে আমি দিয়ে দেবো আরেকটু ঘি। কিশমিশগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার এখানে আমি আরও 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। তারপরে এই ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। সাবু এখানে মাত্র কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। আর সাবুটা কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি। যদি ননস্টিক প্যান থাকে তাহলে অবশ্যই ননস্টিক প্যান ইউজ করবেন। আমি এখানে এমনি কড়াইতে এই ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। 1/2 লিটার দুধ দিয়ে এখানে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা একদম ঠিক হয়ে একদম হাফ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। আর এভাবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে, তাহলে নিচে লেগে যাবে না, আর সাবুদানাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু কুক হয়ে আসছে, আর দুধের পরিমাণটা অনেকটাই কমে আসছে। এভাবে আরও কিছু সময় জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন। তারপরে এখানে আরও 3 মিনিট জাল করে নিয়েছিলাম। আর সাবুদানার ক্ষীর কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। চালের ক্ষীর বা অন্যান্য ক্ষীর কিন্তু আপনারা অনেকেই বানিয়ে খেয়ে থাকবেন, কিন্তু একবার এভাবে সাবুদানার ক্ষীর বানিয়ে দেখতে পারেন। বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। তাই অল্প সময় যদি থাকে তাহলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন। ক্ষীরটা এবার ঠান্ডা করে নেব, তারপরে একটা বাউলে সার্ভ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি এবং ক্ষীরটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম গরমও সার্ভ করে নিতে পারেন, তবে সাবুদানার ক্ষীরটা ঠান্ডা করে খেলেই ভালো লাগবে। তো দেখুন সাবুদানার কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডাও করে নিয়েছিলাম। আর দেখতে যেমনটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তাই যদি ভালো লাগে অবশ্যই